নমস্কার বন্ধুরা, কম তেল ও বিনা মশলায় একদমই সহজ অথচ খুবই সুস্বাদু পেঁয়াজকলির একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত আর ডালের পাশাপাশি রুটি কিংবা পরোটার সাথে খেতেও অসাধারণ লাগবে। তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। চটপটা এই পেঁয়াজকলি আলুর ভুজিয়া বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে একটা শুকনো লঙ্কা, 4 কোয়া মিহি করে কুচোনো রসুন এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে গ্যাস কমিয়ে রেখেই 20 থেকে 25 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 20 থেকে 25 সেকেন্ড মতো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এরকম সরু সরু করে কুচোনো আলু। এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো আধসিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আলুর টুকরোগুলো দেওয়ার আগে পেঁয়াজের টুকরোগুলোকে যেন হালকা লালচে বা খুব বেশি লালচে করে ভেজে ফেলবেন না, শুধুমাত্র কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে। যদি প্রথম পর্যায়ে পেঁয়াজ হালকা লাল বা বেশি লালচে করে ভেজে ফেলেন, তাহলে পুরো রান্নাটা কমপ্লিট হতে হতে পেঁয়াজের রঙটা অতিরিক্ত লালচে হয়ে কালো মতো হয়ে যাবে। এই পর্যায়ে আলুর টুকরোগুলোকে আধভাজা করার জন্য আপনারা প্রয়োজন হলে কিছুক্ষণ ঢেকেও দিতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে আলু আধসিদ্ধ হয়ে এলে 150 গ্রাম এইভাবে কেটে রাখা পেঁয়াজ কলি মিশিয়ে গ্যাস কিছুক্ষণ মাঝারিতে রেখে আবার কিছুক্ষণ একটু কমিয়ে একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। যেহেতু একদমই কম তেলে রান্নাটা করছি, তাই এই পর্যায়ে নাড়তে নাড়তে আলুর টুকরোগুলো কড়ার নিচে লেগে লেগে আটকে যেতে পারে। সেটা যাতে না হয় তার জন্য একদম ছোট চামচের 1 বা 2 চামচ জলের ছিটে দিয়ে রান্নাটা করতে হবে। তবে কোনোভাবেই অনেক বেশি জলের ছেটা দিয়ে রান্নাটা করবেন না, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজকলির টুকরোগুলো দিয়ে মিনিট 3 ভেজে নেওয়ার পর এগুলো একটু মজদে বা নরম হতে শুরু করলে দিয়ে দিলাম আধখানা ছোট সাইজের দানা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, পরিমাণ মতো নুন এবং 2 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, তাহলে রেসিপিটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই ঝাল লাগতে শুরু করবে। সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 3 থেকে 4 মিনিট অর্থাৎ টমেটো সহ আলু ও পেঁয়াজকলি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সেই সময়ে একটা প্যান হালকা গরম করে নিয়ে 1 চামচ পোস্ত দিয়ে অনবরত নেড়ে হালকা লাল করে ভেজে নেব। এদিকে প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে এখন চেক করে নিলাম আলু, পেঁয়াজকলি ও টমেটো পুরোপুরি নরম হয়ে গেছে। এই পর্যায়ে যদি একটু বেশি স্পাইসি বা ঝাল খেতে পছন্দ করেন, তাহলে অল্প কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এরই সাথে হালকা লাল করে ভেজে রাখা পোস্ত মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে করে দিয়ে অনবরত নেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। এর ফলে সবজিটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তবে এই রেসিপিতে পোস্ত দেওয়াটা পুরোই অপশনাল। পোস্ত ছাড়াও যদি একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানান, তাহলেও কিন্তু খেতে বেশ ভালোই হবে। তারপর নুন ও ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি রুটি, পরোটা কিংবা ভাত আর ডালের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। যদি কারোর কাছে আমচুর কিংবা ম্যাঙ্গো পাউডার থেকে থাকে, তাহলে তিনি টমেটোর পরিবর্তে হাফ চামচ সেটাও ব্যবহার করতে পারেন।